বিষয়টা হচ্ছে এটা তো খুবই বিপজ্জনক একটা বিষয় যে অন্ততপক্ষে আবাসিক এলাকার মধ্যে যে অবৈধ কার্যক্রম চালাচ্ছে তাদের নিজের ক্ষমতার দাপটে এবং দলের দাপটে এরকমভাবে অবৈধ কাজগুলো করছে। এখানে আবাসিক এলাকার মধ্যে গ্যাস লাইটের যে ফ্যাক্টরি, এটা আজ ছোটোভাবে একটা দুর্ঘটনার সম্ভাবনা ছিল, কিন্তু পরবর্তীতে এটা আরও বড় আকারে যদি কোনো বিস্ফোরণ হয় তাহলে আমাদের সাধারণ জনগণ যারা রয়েছে তাদের জীবন নাশের সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা এটাকে কোনোভাবেই ভালোভাবে দেখতেছি না। আমরা আবেদন করি সরকারের কাছে যাতে অতি শীঘ্রই এটার একটা ব্যবস্থা নেওয়া হয় এবং এরকম অবৈধ যত ফ্যাক্টরি যত জায়গায় রয়েছে সবগুলো যেন নির্মূল করা হয়, এগুলো যেন একেবারে নিমিষ করে দেওয়া হয় যাতে আমাদের সাধারণ মানুষ সাধারণভাবে জীবনযাপন করতে পারি। এখানে গ্যাস লাইটের বারুদ থেকে এই জায়গায় অগ্নিবার্তা করছে মূলত। এখানে আবাসিক এরিয়া, এই সমস্ত কারখানা থাকা লাগে বিসিক এরিয়াতে। সরকার অনুমোদিত প্রচুর বিসিক এরিয়া আছে, খোলা ময়দান আছে, আপনারা যে ওইখানে করেন। আবাসিক এরিয়ার মধ্যে বিভিন্ন রকমের মানুষ থাকে, বাচ্চা কাচ্চা দুনিয়ার কিছু। এটা একটা যদি গ্যাস সিলিন্ডার বাস্ট হইতো পুরো এলাকা তামা হয়ে যেত গা। এটা কি এই জায়গায় চলে? এইসব এরিয়া বিসিক এরিয়া দিবেন, আবাসিক এরিয়া আমরা এগুলো চাই না। কিন্তু যত দ্রুত সম্ভব এগুলো বিসিক এরিয়াতে ট্রান্সফার করেন। আপনারা যদি এখানে দেখেন সব বারুদ, সব কিছু ভারত এই জায়গায় ছোট্ট একটু আগুনের থেকে আল্লাহ রক্ষা করতে যে আশেপাশে মনে করেন যে টিন সেট কোনো বাড়ি ছিল না, যদি থাকতো তো পুরো এলাকা তামা হয়ে যেত গা। এগুলা চাই না, অতি দ্রুত এগুলো সম্প্রসারণ করেন আবাসিক এরিয়ার মধ্যে। এগুলো আমরা এই এলাকা চাই না। এই ফ্যাক্টরিটা পরিপূর্ণ অবৈধ, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এখান থেকে এই ফ্যাক্টরি যাতে পুনরায় চালু না হয় এই জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আমরা এখানে এই কারখানা আমরা নিক্ষেপ করতে চাই। এলাকা ভিতরে কারণ এখন কারণে তো আমগো তো মা বোন আত্মীয় আছে, আশেপাশে ঘর আছে, তাদের তো অসুবিধা হইতে পারে। যারা ছিল তারা তো এখানে নাই। আরে যন্ত্রণা পরে কথা বলেন, কি সমস্যা? না না, একটা অ্যাক্সিডেন্ট যাক আল্লাহ ভরসা, আমরা সমস্যা নেই। একটু আমরা একটু সুস্থ, আমরা একটু কালাম কাছে একটু সই করে আমরা এখানে কর্মী, আমরা হ্যাঁ কিভাবে লাগছে হঠাৎ আমরা লাঞ্চ আইছি, কিভাবে আছে আমরা জানি না। মানে আমরা লাঞ্চ আইসে কেবল বইছি, এর ভিতরে ঘটনাটা আর কিছু দেখিনি। এটা তো গ্যাস লাইট এগুলো বাই করছে কিভাবে গ্যাসের এটা? এই যে এখানে। ও আচ্ছা, সমস্যা না। আচ্ছা আচ্ছা, সাংবাদিক ছিল ভিতরে। আচ্ছা ওই রুমে যারা কাজ করে এদিকে নাই, এদিকে নাই, ওরা চলে গেছে। ওইখানকার লোকগুলো এখন দেখতেছি না। আমরা ছিলাম সামনের সেকশনে, ওরা হচ্ছে পিছের সেকশনে। কাজের মানে ওখানে কাজ করতেছিলেন পরে না না না, কাজ এখনো জয়েন করে, আমরা কেবল খাই। কালকে মাত্র খাই, কাল আমরা কাল আইছি কাজে। লাঞ্চ টাইম শেষ করে সবাই কাজে বসতে আমি ছিলাম অফিস রুমে, ঠিক আছে। আমি হিসাব করতেছি, একটা শুনি যে আগুন লাগছে, বের হয়ে দেখি হ্যাঁ ওই রুমে আগুন লাগিয়ে গেছে। বের হলেন কেমনে? আপনাদের সমস্যা মানে আমি তো এই অফিস রুমে, আমি এইখানে, আর ওরা এখানে ছিল না, ওরা হচ্ছে এই রুমে। আর আগুন লাগছে শেষ রুমে, ওখানে দুইটা মেয়ে ছিল। এখন ওদের তো ওই যে বের হইছে, ওরা কোথায়? রুনু আরিয়া, ওরা ভয় পেয়ে না না কোনো কারো কিছু না, দুইজন লোক কাজ করে, ওই দুইটা মেয়ে। ওরা যখন বের হয়ে চিৎকার করেছে আগুন লাগছে, ম্যাডাম আগুন লাগছে, আমি বের করতে হয় না যে আগুন লাগছে, এতটুকু। এখানে নাই, না না এখানে নাই। হ্যাঁ আমি ম্যানেজার, আবার স্যারের আব্বুর ম্যানেজার আছে হেমিল ভাই, এটা দুজন। হ্যাঁ আরে বাবা, আমরা যদি আইসা এইভাবে পানি দিয়া সর্বাত্মক চেষ্টা করে কিছুটা নিয়ন্ত্রণে আমরা আনছি। এতগুলি সিলিন্ডারের গ্যাসের সিলিন্ডার এখানে কি মানে নিরাপত্তা ব্যবস্থা সে রাখছে? এই এতগুলি সিলিন্ডারের মধ্যে যে আগুন লাগলে তা আগুন নিভানোর জন্য কি ব্যবস্থা সে এখানে রাখছে? আমরা সাধারণ জনগণ আইসা যদি এই নিয়ন্ত্রণটুকু না নিতাম তাহলে এই এলাকা এইরকম থাকতো, এই অবস্থায় আপনারা দেখতেন না। পানি দিয়া এরা এমন হয়ে করছে, দেখেন পাশাপাশি কিন্তু আবার আবাসিকও রাখছে, ওনার বাড়িওয়ালার মধ্যেই আবাসিকও রাখছে, উনি ফ্যাক্টরি দিছে। এই দেওয়ার পরে আসলে কতটুকু নিরাপত্তা নিয়ে কাজ করছে উনি জানে। আর আমাদের এলাকাবাসী হিসেবে মনে হয় আমরা কেউ জানি না যে আসলে এখানে এত একটা বিপজ্জনক একটা ফ্যাক্টরি দিয়ে রাখছে, যেটা বাসা যদি
দেওয়া যায় কি না এটা তো প্রশাসন জানবে, আমরা কি জানবো? এখন যে আপনি আপনার ঘরের মধ্যে আটকে রাখেন, ঘরে যদি কিছু হয়ে যায় আমরা জানতে পারবো? আর এত বড় একটা জায়গার মধ্যে সে একটা আর এরকম একটা বিপজ্জনক তো এখন তো অ্যাকচুয়ালি এবং ফায়ার সার্ভিসকে আমি ফোন দিয়েছি। ফায়ার সার্ভিস কিন্তু কিছুদিন তো যদি ছড়াইতো তাহলে এলাকা হতো অনেক ক্ষতি হয়ে যেত, অনেক বড় আগুনের ঘটনা ঘটে যেত। আমরা ইনশাল্লাহ একটা জায়গাতেই কন্ট্রোল করতে পেরেছি এবং একটা রুমের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং আমরা এখানে কাজ করে অল্প সময়ের মধ্যে আমরা কন্ট্রোল করেছি। এই ধরনের ফ্যাক্টরি আপনার আবাসিক এলাকার মধ্যে করার কোনো অনুমোদন আছে কি? এটা যায় না, তারপরেও তো মানুষজন করছে বা করতেছে। এটা আসলে সবারই সচেতন হওয়া উচিত। আপনারা সাংবাদিক ভাই আছেন, আপনারা রিপোর্ট করবেন, আমরা আপনাদের সাথে সহযোগিতা আপনাদের করব। ফায়ারের কি অনুমোদন আছে কিনা এখানে? এটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। আমার ইন্সপেক্টর এরোজন ইন্সপেক্টর লাইসেন্সগুলো করে, তো উনি কি ফায়ার লাইসেন্স দিয়েছেন কি না এই বিষয়টা আমি অবগত না। আপনাদের কাছে কি তথ্য ছিল যে এখানে যে একটা গ্যাস ফ্যাক্টরি না, আমার কাছে এরকম কোনো তথ্য আমরা পাই না, এই পর্যন্ত কোনো তথ্য ছিল না।